আবার আমাদের লার্নিং আউটকামসগুলো যেহেতু আমরা গ্রহণ করি, সেখানে 4টে উদ্দেশ্য আছে। কয়টা উদ্দেশ্য? 4টে উদ্দেশ্য। তো আপনাদের মধ্যে কেউ কি বলবেন 4টে উদ্দেশ্যটা কি? এটা হলো একেবারে মানে কমন বেসিক 4টে উদ্দেশ্য। আমরা এই 4টা উদ্দেশ্য যদি আমরা জানি, তাহলে আমাদের কাজটা একেবারে সহজ হয়ে যায়। প্রত্যেক মানুষ চাকরি করার জন্য শিক্ষা নেবে না। তো 4টা উদ্দেশ্য হচ্ছে, 1 নম্বর হলো এডুকেশন ফর নলেজ। এডুকেশন ফর নলেজ। তো হোয়াট ইজ নলেজ? নলেজ ইজ নাথিং বাট ইনফরমেশন, ডেটা অ্যান্ড জাস্ট প্রিলিমিনারি আন্ডারস্ট্যান্ডিং অফ এনি লার্নিং অ্যাসপেক্টস। তাহলে 1 নম্বর আমরা কি পেলাম? এডুকেশন ফর নলেজ। 2 নম্বর এডুকেশন ফর ওয়ার্ক। এবার খেয়াল করেন, আপনি যখন নলেজ থেকে একটু অ্যাডভান্স হলেন, তখন আপনি কাজের উপযোগী হলেন। এখন কাজের উপযোগীর জন্য আপনাকে আবার স্কিল নিতে হবে। যে স্কিলটা নিচ্ছেন সেটা হচ্ছে এডুকেশন ফর ওয়ার্ক, নাম্বার 2। নাম্বার 3, এডুকেশন ফর কোএক্সিস্টেন্স। আপনি কাজও করলেন না, আপনি খুব বেশি জ্ঞানীয় লোক হলেন না, কিন্তু সমাজে তো আপনাকে বাস করতে হবে। এটিএম কার্ড দিয়ে আপনাকে টাকা উঠাতে হবে, হবে না? আইটি আপনি নিজের জন্য আপনি বলেন যে আপনি যত গৃহবন্দী হয়ে যাবেন, কিন্তু আইটিকে আপনাকে কিছু না কিছু জানতে হবে, কারণ ফর কোএক্সিস্টেন্স আপনাকে সমাজে বাস করতে হবে। আপনার চাকরি না করেন কোনো সমস্যা নেই। 4 নম্বর ফিলারটা হলো এডুকেশন ফর ওভারঅল গ্রোথ। আপনি জাতিগতভাবে বেড়ে উঠবেন। এই 4টা এডুকেশন, এই এডুকেশনের 4টা ফিলার, 4 পিলার্স। এবার কেউ কি বলবেন নাম্বার 1টা কী ছিল আমাদের? নলেজ। নাম্বার 2টা কী ছিল? এডুকেশন ফর ওয়ার্ক। নাম্বার 3 এডুকেশন ফর কোএক্সিস্টেন্স। নাম্বার 4 এডুকেশন ফর ওভারঅল গ্রোথ। আচ্ছা, 4টে ফিলারের মধ্যে আমরা কোন ফিলারে আটকা পড়েছি বলেন তো? আমাদের লেখাপড়ার আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের দেশে, আমাদের এই পার্সপেক্টিভে, আমাদের দেশে যে প্রেক্ষাপটে আমরা কোন ফিলারের মধ্যে আছি? ইয়েস, এক্স্যাক্টলি, এডুকেশন ফর ওয়ার্ক। এখন স্টুডেন্টরা যদি ভালো হয়, তো এখন আমার শাইকে চিন্তা করেন যে ছেলেটা যেহেতু মেধাবী, তো এটা তো ডাক্তার বানানো দরকার। চিন্তা করেন, দেখেন শুরুতে মাথার মধ্যে ঢুকিয়েছে ওয়ার্ক, ছেলেটাকে তো ইঞ্জিনিয়ার বানানো দরকার, ছেলেটাকে তো ব্যারিস্টার বানানো দরকার। এই জায়গাটা ঝামেলা হয়ে গেছে। আচ্ছা হোক, ব্যারিস্টার বানাতে ডাক্তার বানানো চাওয়াটা কোনো অপরাধের কিছু না, কিন্তু ঝামেলাটা কোথায় হচ্ছে? ঝামেলাটা হচ্ছে আমি বাকি স্কিলগুলোকে, বাকি ফিলারগুলোকে আমি নিচ্ছি না ভাবে। কেন? বাকি ফিলারগুলোকে যদি আমি নিতাম, তাহলে আমার এটাও এনশিওর হতো। তো আমরা এই জন্য আমাদেরকে উই হ্যাভ টু এনশিওর লার্নিং আউটকামস ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন। যেমন আমরা যখন বিশেষ করে ল্যাঙ্গুয়েজটা, যে কোনো ল্যাঙ্গুয়েজ, একটা কথা বলতে ভুলে গেছি। Whatever you in your classroom situation, which subject you teach in the classroom situation, no problem at all. But as a classroom successful language teacher, you have to ensure your language capability. আপনি ধরেন ম্যাথ পড়ান, আচ্ছা তাকে কি কথা বলেন না, বুঝিয়ে দেন না, তাহলে তো ভাষাটা, তাহলে ল্যাঙ্গুয়েজটা তো কমন টু অল। আপনি বলতে পারেন যে ইংরেজি আমার কি দরকার, আর ইংরেজি নাম আপনার বাংলা তো দরকার। আর কিছু জিনিসটা আছে এটা ইংলিশ, যেন আপনার অক্সিজেনকে বাংলা যত অম্লজান বলেন, কোনো লাভ হবে না, ছিল অম্লজান টোটাল বুঝবে না, আর অক্সিজেন সবাই বুঝবে। তাহলে এই জন্য ল্যাঙ্গুয়েজে আপনার ডিফারেন্স আমরা করার খুব একটা, যেহেতু আমরা গ্লোবাল সিচুয়েশনে বাস করি, তাহলে এখানে আমরা খুব বেশি আমরা করতে পারবো না। যাই হোক, আমরা তো সব মিলিয়ে বিএড কলেজ আমরা যে ট্রেনিংগুলো করাই, যেমন হোয়াট শুড আই সে, as a teacher I have been rendering my job as as a trainer or language trainer since 2004. I have worked with different teachers in CPD1, CPD2, EIA, and curriculum dissemination, curriculum textbook, in different aspects of the training sessions. If you are from general any schools and college, then I would have been most introduced to you. Okay, whatever, no problem, inshallah. So at the very beginning we'll discuss about the basic language skill. Basic language skill. How many basic language skills? Yes, there are 4. Okay, number 1, listening, then listening, speaking, reading and writing. আচ্ছা, প্রথম বলুন তো লিসনিংটা প্রথম আসার কারণটা কি? 4টা স্কিলের মধ্যে? ইয়েস, এক্স্যাক্টলি। বাচ্চা যখন জন্মানোর প্রথম কেবল শুনে, আমরা মনে করি যে এটা মূলত বাচ্চা যে কান্না করে, বাচ্চা যে বাবলিং করে, এগুলো সবগুলো ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রসেস। বাচ্চা কিন্তু এগুলো ল্যাঙ্গুয়েজ শিখতেছে, কুইং, ক্রাইং, এবং ইভেন ক্রাইং ইজ দ্য পার্ট অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট সিচুয়েশন। কান্নাটাও কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপ। বাচ্চা যখন ক্ষুধা লেগে তখন বাচ্চা কাঁদে, কিন্তু এটা দিয়ে সে জানান দেয় যে তার খাদ্য দরকার। তাহলে দেখেন, তাহলে লিসনিংটা বিগিনিং পার্ট। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমাদের এমন একটা ঝামেলা, যেমন আমরা এই কলেজ ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করার পরেই এই ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করতে পারি না।
আর আমাদের কিছু ভাই আছে, এখানেও আছে, আমার 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 চেনা জানা ভাইও আছেন, একাডেমিক্যালি খুব বেশি মানে ল্যাঙ্গুয়েজটা ব্যবহার না করেও খুব ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারেন। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি? ল্যাঙ্গুয়েজটাকে আমরা মূলত হচ্ছে কি যে ইংরেজিটাকে আমরা নিয়েছি, উই হ্যাভ টেকেন ইংলিশ অ্যাজ অ্যান একাডেমিক সাবজেক্ট, নট আ ল্যাঙ্গুয়েজ। আমরা একটা একাডেমিক সাবজেক্ট হিসেবে নিয়েছি, আমরা ভাষা হিসেবে নিই। তো দেখেন আমরা এবার একটা ভাষা হিসেবে একটু আমরা চিন্তা করে দেখি যে স্কিলগুলো এবং স্কিলগুলো কীভাবে আপনি ডেভেলপ করবেন ক্লাসরুম সিচুয়েশনে। নাম্বার 1 লিসেনিং, দেন স্পিকিং। দেখেন বাচ্চা যখন আস্তে আস্তে কথা বলা শুরু করে, একটু একটু করে কথা বলে, প্রথম বাচ্চারা আপনার আপনার মানে সাবজেক্ট ভার্ব স্ট্রাকচার ইউজ করতে পারে না, কিন্তু নাউনগুলো বলে। বাচ্চা যখন বলে মাম, মা বুঝতে পারেন যে বাচ্চা পানি খাবে। তাহলে দেখেন আপনি শুধুমাত্র যে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হলে যে ভাষা হবে তা না, ভাষার সবচেয়ে সুবিধাজনক স্থান হচ্ছে এখানে যে অনেকক্ষণ ইউ ক্যান নট, আপনি হা না করে মাথা নাড়িয়েও ভাষার জবাবটা দিতে পারেন। তো দেয়ার ইজ সেইং দ্যাট দ্য বডি ল্যাঙ্গুয়েজ ইজ কল দ্য 50% অফ দ্য টোটাল ল্যাঙ্গুয়েজ। যে বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে টোটাল ভাষার অর্ধেক। যেমন আই কন্ট্যাক্ট, যেমন দেখেন শোয়িং ফিঙ্গার, পোস্টার, জেস্টার, এগুলো সবগুলো আপনার ল্যাঙ্গুয়েজ পার্ট। ওকে, স্পিকিং। আচ্ছা, এরপর আসেন আমাদের যে ক্লাসরুমে, এবার একটু একটু করে আসি যে আমাদের ক্লাসরুমে আমরা এগুলো এনশিওর করতে পারি না কেন। স্লাইডটা একটু শেয়ার করুন। জি, দেখেন আমার এখানে প্রথমে দেখেন লিসেনিং স্পিকিং। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আপনার আমার এক স্টুডেন্টের ফাদার আপনি মিডল ইস্টে থাকেন, ভদ্রলোক মোটামুটি লেখাপড়া জানেন। তো ছেলেরা জিজ্ঞেস করছে যে কালকে হরতাল আছে কিনা, কালকে স্ট্রাইক আছে কিনা, আরও কয়েক বছর আগের কথা। তো খবর দেখাচ্ছে তখন আপনার বিটিভিতে 8টার সময় বাংলা খবরটা দেখাইতো, প্রায় এক্স্যাক্টলি ওইটার কাছাকাছি কটার আর 10টায় দেখাইতো। তো উনি ছেলের বলছে খবরটা দেখ। এখন ছেলে রুল 1, 2, 3-এর মধ্যে, মানে মেধাবী স্টুডেন্টের মধ্যে একজন। এখন ছেলে কিন্তু সে কিছুই বুঝে নেই, ছেলে তার গড নাম্বার আছে ওভার 80, ছেলে টোটালি বুঝে নেয় যে এখানে খবরে কি বলা হচ্ছে। তাহলে দেখেন ভাষার 50% আমরা আগে জবাই করে দিয়েছি। যে লিসেনিং স্পিকিংটা আমরা ডেভেলপ করিনি, আমরা এগুলোকে ম্যাক্সিমাম গার্ডিয়ান এবং টিচারদের চিন্তা হচ্ছে এগুলো থেকে নাম্বার আছে নাকি। আসলে তো আমাদের এখানে নাম্বার না, আমাদের টোটাল শিক্ষা ব্যবস্থার কারিকুলামের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা হচ্ছে এখানে যে আমরা লাইফ স্কিল এনশিওর করি না, জীবন দক্ষতা। আমাদের ধারণা হচ্ছে দেখুন জয় শাহী দেখেন একটা মাদ্রাসার চিফ, উনি দেখলেন যে আবদুল্লাহ কত হয়েছে 95। হাই রে, স্যারও খুশি, বাচ্চাও খুশি, বাচ্চার গার্ডিয়ানও খুশি। একবারও চিন্তা করেন যে আবদুল্লাহ তারা অ্যারাবিক বোঝে না, বলতে পারেন না। তাহলে দেখেন আমাদের অথচ এই দুটোই স্কিল ছিল প্রাইমারি স্কিল। আচ্ছা আমার বলেন যে লোকটা টোটালি স্কুলে যায় নাই, তার তো সে তো বাজারে যায় না, বাজার করে সব কিছু করে ঘরে বুঝিয়ে দেয়, আরেকজনের কাজ করলে বুঝিয়ে দেয়। তাহলে সে কি লিখে বুঝিয়ে দেয়, পড়ে বুঝিয়ে দেয় না, সে তো তার থেকে কথা শুনে এবং বলে। তাহলে এটা হচ্ছে প্রাইমারি স্কিল। প্রাইমারি স্কিলগুলো আমরা আগে কিন্তু মানে দিস টু প্রাইমারি স্কিল হ্যাভ বিন স্লটার্ড আর্লিয়ার, এই দুইটা অলরেডি জবাই হয়ে গেছে। তাহলে কেন জবাই হয়ে গেছে? ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ আমরা উই ক্যানট ইউজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাসরুম সিচুয়েশান। যেমন দেখেন, যেমন আমার জয় শেখ ক্লাসে পড়াচ্ছেন অ্যারাবিক পড়াইতেছে বাংলাতে, অথচ ওনার কিন্তু টার্গেট ল্যাঙ্গুয়েজটা ছিল অ্যারাবিক। কিন্তু ওখানের জন্য উনি যদি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা, ওখানে যে ল্যাঙ্গুয়েজটা বেশি বলতেন, কারণ অ্যাট দ্য ভেরি বিগিনিং দ্য স্টুডেন্টস ফাইন্ড আ লিটল বিট ডিফিকাল্টি হিয়ার, বাট গ্র্যাজুয়ালি হিট উইল বি ইজিয়ার, অ্যান্ড আফটার অল হি উইল বি অ্যান ইন্ডিপেন্ডেন্ট ইউজার্স অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আফটার অল সে তো একজন ইন্ডিপেন্ডেন্ট, মানে ভাষার একদম পরিপূর্ণ ব্যবহার করে হতো যদি আমরা ক্লাসরুম সিচুয়েশন সেটা ব্যবহার করতাম। তাহলে কেন ব্যবহার করি না? আমাদের সেটা টার্গেট ল্যাঙ্গুয়েজে নেই, দিস ইজ আওয়ার টার্গেট ল্যাঙ্গুয়েজ, বাট উই ডোন্ট নো ইট। ইফ উই নো ইট, ইফ উই আর কনসাস ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন উইল এনশিওর দ্যাট। তাহলে সেখানে আমরা ক্লাসরুমে সেটা আমরা এনশিওর করতাম। তো যাই হোক, তাহলে আমাদের সচেতনমূলক যে দুটা কথা হচ্ছে যে লিসেনিং স্পিকিংটা কিন্তু আপনার প্রাইমারি স্কিল অ্যান্ড কমন টু অল, এই কথাটা আমাদের খেয়াল রাখতে। প্রথমে লিসেনিং স্কিলটা যদি আমরা যদি ডেভেলপ করাই, তাহলে বাচ্চা IELTS আবার যাই ভর্তি হতে হবে না। বাচ্চা ইংলিশে অনার্স মাস্টার্স করে IELTS ভর্তি হচ্ছে মানে কি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা তো দিতে হবে, কোচিং শিখতেছে। তাহলে সে এতটা বছর কী করলো? মূলত এই দুটো স্কিল পথে রয়ে গেছে। আপনি
ইয়েতে দেখেন, নেক্সট স্লাইড। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা বললাম যে এখন ওকে, তাহলে এবার দেখেন আমরা লিসনিং স্কিলটা কীভাবে ডেভেলপ করবো, হাউ উইল উই ডেভেলপ লিসনিং স্কিল সিচুয়েশন দ্য ক্লাসরুম সিচুয়েশন। তাহলে একটু দেখেন লিসনিংটা কি, হোয়াট ইজ লিসনিং? দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু রেসপন্ড। খেয়াল করেন এখানে দেয়ার আর টু অ্যাসপেক্ট, দুইটা কথা। দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড, আপনি ওই এবিলিটিটা আপনি বুঝতে পারবেন, হোয়াই হোয়াট ফর কিসের জন্য, টু রেসপন্ড, সেটা আপনি কী করবেন, প্রতি উত্তর দিবেন, টু রিপ্লাই। নাম্বার হিয়ারিং অ্যাটেন্টিভলি, টু কম্প্রিহেন্ড দ্য মিনিং, টু রেসপন্ড। দেয়ার আর টু টাইপস অফ লিসেনিং, দুই রকমের লিসেনিং আছে। দুই রকম লিসেনিং কি, একটা হচ্ছে ক্যাজুয়াল লিসেনিং, একটা হচ্ছে সিরিয়াস লিসেনিং। যখন আপনি রেলওয়ে স্টেশন, যখন চট্টগ্রাম স্টেশন যাবেন, ফিনিশ স্টেশন থেকে, তখন যে কোনো একটা অ্যাসাইনমেন্ট থাকে, কোনো একটা অ্যানাউন্সমেন্ট আসে, তখন আপনার কানটা একদম খাড়া করে দেন যে কী বলতেছে, ট্রেন কোথায় আছে, কতক্ষণ আসছে। এটা কি ক্যাজুয়াল লিসেনিং না সিরিয়াস লিসেনিং? এটা সিরিয়াস লিসেনিং, তাই না? আচ্ছা আপনি ধরেন কোরআন তেলাওয়াত শুনতেছেন, কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে টুকটাক কিছু কাজও করতেছেন, যদিও কোরআন তেলাওয়াতের সাথে এভাবে টুকটাক কাজ করা কতটুকু যায় আলেমরা ভালো বলতে পারেন। ধরেন অ্যারাবিকে আপনি কিছু অ্যারাবিকে মানে শুনতেছেন, যে ওই নাশিদ শুনতেছেন, অ্যারাবিক নাশিদ শোনার সাথে সাথে কিছু কাজও করতেছেন, কিন্তু ওই আপনার কিন্তু এন্টারটেনমেন্টটা হচ্ছে। এটা কি সিরিয়াস লিসেনিং না ক্যাজুয়াল লিসেনিং? ক্যাজুয়াল লিসেনিং। তাহলে দেখেন আমরা দুই রকমের লিসেনিং আমরা অভ্যস্ত, ক্যাজুয়াল লিসেনিং এবং সিরিয়াস লিসেনিং। এখন আমাদের বাচ্চাদেরকে আমরা কি ক্যাজুয়াল লিসেনিংয়ের দিকে বেশি ডেভেলপ করবো না সিরিয়াস লিসেনিং দিকে বেশি ডেভেলপ করবো? দুটাই করতে হবে আমাদেরকে। দুটাই যদি করে তাহলে লিসেনিং তাদের কী হবে, লিসেনিংটা অ্যাডভান্স হবে। আর লিসেনিং অ্যাডভান্স হলে আপনি মনে রাখবেন, লিসেনিং যদি অ্যাডভান্স হয় তাহলে স্পিকিং কিন্তু অ্যাডভান্স হবে। ওকে নেক্সট স্লাইড ইজ ঠিক আছে, আমরা এই পরের স্লাইডে চলে যাই, যেহেতু সময় আমাদের একেবারে কম। লিসেনিং প্রসেস ইন ক্লাসরুম সিচুয়েশন, ফ্রি লিসেনিং, হোয়াইল লিসেনিং অ্যান্ড পোস্ট লিসেনিং। খেয়াল করেন, whenever in your classroom situation, when you are teaching your learners in the classroom, then as a classroom, as a professional teacher, you should have some previous what should I say, your some preparation. You should take your some necessary preparation. For necessary preparation for better understanding the classroom situation, you have to give some proper instruction to the learners in the classroom situation. আপনি যখন ক্লাসরুমে যান, কোনো একটা ধরুন আপনার একটা অডিও ভিজুয়াল প্লেয়ার আপনাকে তাকে শোনাবেন, তাই না? তো তাকে সেখানে আপনি মানে যে কমন ক্যারেক্টার যেগুলো আছে, কমন অ্যাসপেক্ট যেটা আছে, ওখানে সিচুয়েশন যেটা আসবে, তার আগে ইউ হ্যাভ টু হ্যাভ সাম নেসেসারি প্রিপারেশন, নেসেসারি ইনস্ট্রাকশন টু দ্য লার্নার্স। তখন আপনার লার্নার্সের প্রতি তারপর আপনার কিছু ইনস্ট্রাকশন থাকে, এইখানে এই ঘটনা ঘটবে। এটা করে বাচ্চা কী করবে, বাচ্চার একটা ব্রেন স্টর্মিং হবে। আপনি দেখেন ধারণার মতো কিছু কাজ করলে আমাদের ব্রেনটা আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন, সেখানে সে একটা মনের মধ্যে সেখানে একটা মানে কিছু একটা জমা হয়ে যায়, সে একটা চিন্তা করে। এই জন্য তারা যে মানে ফ্রি থিঙ্কিংয়ের জন্য আপনার একটা এখানে ফ্রি লিসেনিংটা কি, নাথিং বাট গিভিং সাম প্রপার ইনস্ট্রাকশান দ্যাট ইজ রিলেভেন্ট টু দ্য টপিক। ও টপিকের সাথে সংশ্লিষ্ট কিছু আপনাকে ইনস্ট্রাকশন দিবেন, এই ইনস্ট্রাকশন দিবেন, এটা হচ্ছে ফ্রি লিসেনিং। তাহলে বলুন তো হোয়াইল লিসেনিংটা কি, হোয়াট ইজ হোয়াইল লিসেনিং? ওয়েন দ্য ক্যাসেট প্লেয়ার ইজ গোয়িং অন, যখন এটা চলছে, মূল অ্যাসপেক্টটা যখন চলছে, তখন সে ওই যে আগের চিন্তা থেকে পর এটা কেয়ারফুলি শুনতেছে। খেয়াল করেন, সে ক্যাজুয়াল থেকে আগেটা কিছুটা ক্যাজুয়াল ছিল, তার জন্য খেয়াল করেন এখানে সে কিছুটা সিরিয়াস, কারণ এটা একেবারে এটা হচ্ছে তার কাজটা চলতেছে, ইজ গোয়িং অন, এটা হচ্ছে হোয়াইল লিসেনিং। তাহলে বলে ফেলুন তো পোস্ট লিসেনিংটা কি? পরবর্তী অবস্থা কি মানে একজন সেটা ঠিক আছে, মানে লিসেনিংয়ের পোস্ট লিসেনিংয়ে হোয়াট ইজ দ্য জব অফ দ্য ক্লাসরুম টিচার। এখানে ক্লাসরুম টিচারের কাজটা কী হবে? ক্লাসরুম ধরেন আপনি প্রপার ইনস্ট্রাকশন দিলেন, লিসেনিং আপনার অডিও প্লেয়ারটা চললো, তারপরে এটা 5 মিনিট পরে শেষ হয়ে গেল, তারপরে হচ্ছে পোস্ট লিসেনিং। পোস্ট লিসেনিং হাউ মাচ দ্য লার্নার্স হ্যাভ আন্ডারস্টুড অ্যাবাউট দ্য লিসেনিং অ্যাসপেক্ট, দেন ইউ ক্যান আস্ক হিম সাম কোয়েশ্চেন্স। তখন সে কতটা বুঝতে পারলো, তখন সেই এটা রিলেটেড আপনি তাকে কিছু প্রশ্ন করলেন, যে বললো যে আপনার এখানে বললো যে আপনার আবদুল্লাহ মাহমুদ তার প্রথম ফ্লাইটটা কোথা থেকে শুরু হয়েছিল, শেষটা কোথায় গেল, এই রিলেটেড কিছু আপনি করছেন, তখন সে আবার এটা ব্রেন স্টর্মিং হচ্ছে, সে আবার পিছনে ফিরে যাচ্ছে, আবার খেয়াল করতেছে। তাহলে মূলত পোস্ট লিসেনিংটা হচ্ছে ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট। আপনি তাকে মূল্যায়ন করতেছেন যে কী তার মধ্যে মানে সে লিসেনিংটা কতটা ডেভেলপ করলো।
তো কিছু সে রিলেভেন্ট প্রশ্ন দিতে পারলো, কিছুটা মানে কিছু অ্যারাউন্ড দ্য মার্ক কাছাকাছি পারলো, কিছু আপ টু দ্য মার্ক একদম ভালোভাবে পারলো, আর কিছু হয়তো পারলো না, তাহলে আপনি সেখানে একটা অ্যাসেসমেন্টও পেয়ে গেলেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে পোস্ট লিসেনিং। তাহলে দেখেন আমরা যদি এক একটা স্কিলকে যদি এভাবে ফ্রি, হোয়াইল, পোস্ট এই তিনটা পদ্ধতিতে যদি পড়াই, তাহলে একসাথে কিন্তু শেখাটা হবে, চেকিং আউটও হয়ে যাবে সে কতটা, হাউ মাচ ইজ লার্নিং অর দে আর লার্নিং। আচ্ছা, ওকে, নেক্সট এতে যান। আচ্ছা, যেহেতু সময় কম, একটু একটু বলে রাখি, আপনি সবগুলোই স্কিলে কিন্তু, যেটা হোক লিসেনিং হোক, রিডিং হোক, সরি লিসনিং হোক, স্পিকিং হোক, রিডিং হোক, রাইটিং হোক, সবগুলো স্কিলে কিন্তু তিনটে সিচুয়েশন আছে, ফ্রি, পোস্ট, হোয়াইল। তাহলে আপনাদের পরবর্তী আমরা বেশি মানে কথা বলা লাগবে না। লিসেনিং সিচুয়েশন, আচ্ছা, যে বাচ্চাদের লিসেনিং ডেভেলপ করবে, ওয়ান থিং মাই ডিয়ার অনারেবল টিচার্স, ইউ শুড নো দ্যাট ইন আওয়ার কান্ট্রি ইজ আ monolingual speaking country. Monolingual speaking country. Here only one language is usually spoken. But that's why it is difficult for us to be bilingual or multilingual. আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশটা কোনো না কোনোভাবে হোক এক ভাষার দেশ। আপনার কক্সবাজার ভাষা আপনার না বুঝেন কিন্তু বুঝতে পারেন, না বলতে পারেন কিন্তু বুঝতে পারেন। মূলত ভাষার একটা বিভিন্ন আঞ্চলিক রূপ, কিন্তু ভাষা মূলত এখানে একটাই। এই মনোলিঙ্গুয়াল স্পিকিং কান্ট্রির কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। অসুবিধার জায়গাটা হচ্ছে এখানে, সেখানে অন্য ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করে না। আপনি দেখেন আমাদের দেশে আপনার সার্টিফিকেটের লোকের কিন্তু খুব একটা অভাব নেই, কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এখানে হয় না কেন? আমরা এখানে আপনার মনোলিঙ্গুয়াল স্পিকিং কান্ট্রি। কিন্তু ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে আই ভিজিটেড ইন্ডিয়া ফর সেভারাল টাইমস। তো আমি যেটা দেখেছি, একেবারে কম লেখাপড়া পানের দোকানদার পর্যন্ত আপনার এটাকে বলা হয় পিজাইন লেভেলের ইংলিশ বলতে পারে। দুই রকমের ইংলিশ আছে, ওগুলো হচ্ছে আপনার আরেকটা পরিভাষা আছে, মতো আমার মনে হচ্ছে না। ধরুন সাপোজ সে ভাষাটা সাবজেক্ট বা এগ্রিমেন্টটা হচ্ছে না, কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউ ক্যান কন্ট্যাক্ট ইউর জব। আপনার কাজটা ঠিকই সেরে নিতে পারতেছেন, তাহলে এখন ভাষার কাজটা কিন্তু হচ্ছে। কেন হচ্ছে? ওই লোকটা আছে তেলেগু, তার ভাষা হয় তেলেগু, দেশম, অন্য একটা ভাষা। তাহলে দেখেন সেই ইংরেজিটা শিখেছে, তার সাথে ঠেকা পড়ে। আমাদের তো ঠেকা নাই। আপনার রংপুরে গেলে তো আপনার ভাষা, নোয়াখালী ভাষা বললে বুঝতেছে। এই মনোলিঙ্গুয়াল স্পিকিং কান্ট্রির বড় সমস্যা হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ, আদার্স ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করে না। আমাদের যেমন ল্যাঙ্গুয়েজগুলো ডেভেলপ করছে, অন্য ল্যাঙ্গুয়েজ আমাদের তো ঝামেলা নাই, আমাদের তো শুধু ইংলিশটা বা অ্যারাবিকটা ডেভেলপ করলে তো হয়। কিন্তু ওখানে যেমন এই জন্য যেটা বলা হয়, একটা এখানে একটা ইয়ে আছে, আপনার পরিভাষা আছে, লিঙ্গুয়া প্র্যাঙ্কা অথবা লিঙ্গুয়া, দুটা ইয়াই সঠিক। লিঙ্গুয়া প্র্যাঙ্কা, এই প্রান্ত, লিঙ্গুয়া প্র্যাঙ্কা কি বলতে পারবে না? ক্লাসে কিন্তু ওই জমানা পড়াইছে, হয়তো ভুলে গেছো। হোয়াট ইজ এ লিঙ্গুয়া প্র্যাঙ্কা? আপনার কাছাকাছি গেছেন, নিয়ার অ্যাবাউট। লিঙ্গুয়া প্র্যাঙ্কা ইজ আ কমন ল্যাঙ্গুয়েজ অফ অল দ্য ল্যাঙ্গুয়েজেস। আই এম রিপিটিং ওয়ান্স এগেইন, লিঙ্গুয়া প্র্যাঙ্কা হচ্ছে আ কমন ল্যাঙ্গুয়েজ অফ অল দ্য ল্যাঙ্গুয়েজেস। সকল ভাষার একটা কমন ভাষা। যেমন দেখেন ইন্ডিয়াতে ভাষা আছে শুধু মানে 4টাই স্কিল আছে, রিটেন ভাষা আছে, এরকম ভাষা আছে 37টা, আর মুখে লিসেনিং স্পিকিংয়ের ভাষা আছে প্রায় 500-র উপরে। তো আপনি কি 500 ভাষা শিখবেন? তো 37টা শিখবেন? পুরো জীবনে আপনি 37টা শিখতে পারবেন। তখন আপনাকে কিছু কমন ভাষা শিখতে হবে। যেমন ইন্ডিয়াতে লিঙ্গুয়া প্র্যাঙ্কা দুইটা, একটা তাদের ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ থাকে, সবাইকে হিন্দি শিখতে হচ্ছে। ইন্ডিয়ার লোকেরা 3টে ভাষা জানে, যারা লেখাপড়া করে আর কি, কেউ 2টা জানে। যার নিজের ভাষা হিন্দি, সে জানে 2টা, হিন্দি এবং ইংলিশ। দেখেন ভাষা কমে গেলে তার শিক্ষা কমে যায়। কিন্তু যে বাংলা, তাকে 3টাই শিখতে হচ্ছে। বাংলা তো প্রথম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, মায়ের ভাষা শিখে গেল। তারপর হচ্ছে আপনার সে হিন্দি শিখতে হচ্ছে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাকে লেখাপড়া হিন্দিতে করতে হবে, এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশও তাকে শিখতে হচ্ছে। দেখেন এই কারণে ওখানে ভাষাটা মোটামুটি ডেভেলপ করছে। তো আমাদের হচ্ছে আমরা মনোলিঙ্গুয়াল স্পিকিং কান্ট্রি, আমাদের সমস্যা হচ্ছে আমরা ওই সিচুয়েশনগুলো আমরা ইয়ে করতে পারি না। তাহলে দেখেন এখানে ল্যাঙ্গুয়েজ সিচুয়েশনগুলো দেখেন, ইনস্ট্রাকশন। ইফ ইউ give them instruction, you should use the language, your target language, whether it might be Arabic or English, not problem at all. আপনি যখন তাদেরকে পড়াচ্ছেন, আপনি অ্যানাউন্সমেন্টে ইংলিশে বলেন না। যেমন কালকে এক ভাই দেখলাম, তার বাচ্চাটাকে উনি ওই যে নাম জিজ্ঞেস করতেছে, উনি অ্যারাবিকে বলতেছেন। তো বাচ্চা প্রথম জবাব দিচ্ছে না, আবার পরে ঠিকই কিন্তু জবাব দিচ্ছে। তো কেন? আপনার মাথায় আছে দিস ইজ দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ। আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ মাথায় রাখতে হবে। তার টার্গেট ল্যাঙ্গুয়েজ মাথায় না রাখেন, এই ক্লাসরুম সিচুয়েশনে কেমন এসে যাবে, কিন্তু আমাদের ভাষা ডেভেলপমেন্ট, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে না, আমরা শিখতে পারবো না। তাহলে দেখেন কোথায় দেখেন লিসেনিং সিচুয়েশনগুলো দেখেন, ইনস্ট্রাকশন, অ্যানাউন্সমেন্টস, নিউজ, টক শো, ইন্টারভিউ, মিটিং, লেকচার অ্যান্ড স্পিচ, কনভারসেশন, ওয়েদার ফোরকাস্ট, মিউজিক, সং, স্টোরিজ, ড্রামা, মুভি, চ্যাট, গসিপ, টেলিফোন টক, ডিবেট, অ্যানাউন্সমেন্ট, এটসেট্রা। দেখেন অনেকগুলো ল্যাঙ্গুয়েজ সিচুয়েশন, আরও অনেক আছে, মাছ মোর দেয়ার মাইট বি। আমি জাস্ট অলরেডি কয়েকটা দেখেছি। তাহলে আপনি দেখেন কোথায় থেকে এই তাদেরকে সিচুয়েশনগুলো দেখাবেন, ওই জিনিসটা এখানে দেখিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট স্লাইড আছে সাম লিসেনিং অ্যাক্টিভিটিস। আগে দেখেন সিচুয়েশান। ইন আ ল্যাঙ্গুয়েজ সিচুয়েশান, আর টিচার জব ইজ টু জাস্ট শো, you have to just make a good arrangement, okay, but in listening activity you have to work practically in the classroom situation.
সিচুয়েশনগুলো আপনি শুধু তাকে ধরিয়ে দিবেন। অ্যানাউন্সমেন্ট কি আমরা ক্লাসরুম হইতে কোনো কথা আছে নাকি? যেখানে অ্যানাউন্সমেন্ট হয় সেখানে ধরিয়ে দেন। সে তো টিভি দেখে, ও তো কম্পিউটার ইউজ করে, তো যেখানে অ্যারাবিক অ্যানাউন্সমেন্ট আছে আপনি ওই সিচুয়েশনগুলো ধরে দিবেন। আর অ্যাক্টিভিটিগুলো আমরা ক্লাসরুম আমরা নিজে করবো। তো লিসেনিং অ্যাক্টিভিটিগুলো দেখেন, একটা লিসেন অ্যান্ড ডু। আপনি ওরা একটা ইনস্ট্রাকশান আপনি দিবেন, আপনি যেমন একটা প্রশ্ন করতেছেন, ওকে in this classroom situation some person are married and some person are non married, please raise your hand all those who are married. Okay, thank you all, more thank you, and as well as thank you all others. দেখছেন আপনারা তো ল্যাঙ্গুয়েজ আপনারা সবাই পারেন, আপনি কীভাবে হাত তুললেন? আমি তো হাত তোলার জন্য বলিনি, হাত তো ঠিকই তুলেছেন। তাহলে কি লিসেন অ্যান্ড ডু, শুনছেন সাথে সাথে আপনি দেন রিয়েক্ট করছেন, এটাই লিসেন অ্যান্ড রাইট। এবার ইনস্ট্রাকশন দিলে দেখেন আমরা প্লিজ রাইট ডাউন দ্য ফোর পিলার্স অফ এডুকেশন, তাহলে আপনারা লিখবেন। তাহলে ইনস্ট্রাকশন খেয়াল করে দেখেন, আমরা শুধু মাথায় রাখতাম যে আই এম ইউজিং দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন, শুধু এটা মাথায় রাখবেন। দেন লিসেন অ্যান্ড ড্র, কিছু আঁকতে বলবেন, আর মানুষ ছবি আঁকতে না বলেন, নদীর ছবি আঁকতে বলেন, যাই হোক সেটা লিসেন অ্যান্ড রিপিট। আচ্ছা, এখন এই স্লাইডটাকে পিছন থেকে দেখা যায়, নিয়ম হচ্ছে আমাদের সময় খুব কম হওয়ার কারণে আমি করছি আর কি। আচ্ছা, তো এখানে আচ্ছা প্রান্ত এগুলো পড়ে শুনেবে দ্রুত, আমি যতটুকু হচ্ছে তারপর থেকে না লিসেন শোনো, হ্যাঁ ইয়েস ওকে থ্যাংক ইউ। বাকিটা সাথে আপনি বলেন লিসেন অ্যান্ড প্রেডিক্ট। আচ্ছা, লিসেন অ্যান্ড প্রেডিক্টের একটা এক্সাম্পল দিতে পারবেন? ইয়েস, সেটা কী করবে? অনুমান করবে, ভবিষ্যৎবাণী করবে। বলতে মাই ডিয়ার বয়েস, ইউ নো দিস ইজ দ্য এশিয়া কাপ ফাইনাল, তো ক্যান ইউ ইমাজিন দ্য হুজ টিম উইল বি উইনার? তো একজন বলবে যে এটা ওইটা, তাহলে দেখছেন না, কিন্তু এটা ম্যাচটা এখনো শেষ হয় না, তাহলে লিসেন অ্যান্ড প্রেডিক্ট বিভিন্নভাবে আপনি এগুলো সিচুয়েশনগুলো ইয়ে করতে পারবেন। দেখুন লিসেন অ্যান্ড আনসার। ওকে, ইন আওয়ার হু ওয়াজ দ্য প্রিভিয়াস লেকচার অফ দিস ট্রেনিং সেশন? ডক্টর মুজরি লেহি। দেখছেন, তাহলে শুনছেন, জবাব দিচ্ছেন। এইরকম সিচুয়েশন এগুলো তো আসলে আপনারা করেন, কিন্তু কথা শুধু এইটাই যে আমরা টার্গেট ল্যাঙ্গুয়েজটা ইউজ করবেন, আর কিছু না। লিসেনের নাম্বার যে কোনো একটা সংখ্যা এইভাবে বলবেন, তাহলে দেখছেন আমি এগুলো আপনাকে শুধু জাস্ট একটা সহযোগিতা করছি, তার ওখানে সহযোগ করতে হবে। লিসেন অ্যান্ড ডিসাইড, সিদ্ধান্ত নিবে। দেখছেন আরও একটু আপার লেভেলে গেলে সে মানে ডিসাইড করবে যে আজকে তো ওয়েদার ইজ ভেরি ব্যাড রাফ ইন সিচুয়েশন, উইল ইউ স্টে হিয়ার অর গো? তো হ্যাঁ, দেন দ্য বয়েস উইল টেক হিজ ডিসিশন, সে থাকবে না, চলে যাবে, এটাই। সামারাইজ, ইম্পর্টেন্ট জিনিস, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। যদি সামারি করতে দেওয়াটা খুব মানে একাত হচ্ছে নিজের ভাষা লিখতে হয়, দ্বিতীয় হচ্ছে টোটাল মেন জিনিসটা নিয়ে আসতে হয়। সামারি যারা করেন ওনারা একটু খেয়াল রাখবেন যে সামারির মূলত তিনটা জিনিস। একটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট শুড বি রিটেন ইন ব্রিফ ফর্ম অ্যান্ড লেস ইম্পর্টেন্ট শুড ডিডাক্ট আউট। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাকে সঙ্গে ভাষা লিখতে হবে, আর কম ইম্পর্টেন্টগুলো আপনি বাদ দিয়ে দিবেন, সেটা হচ্ছে সামারাইজ। ওকে, আমার নেক্সট স্লাইডে যাই। একটু পিছনে যাই। আচ্ছা, যাই হোক, এরপরে লিসেনিং স্পিকিংয়ে আমরা মানে একটা স্লাইড হারিয়েছি আর কি। আচ্ছা, টাইপস অফ স্পিকিং দেখেন, ফর্মাল স্পিকিং অ্যান্ড ইনফর্মাল স্পিকিং। যখন ওয়েন এভার ইউ স্পিক উইথ ইউর ওয়াইফ, with your kids, with your friend, in such situation, which type of speaking usually we do? Informal. But whenever you are in the classroom situation, you speak with your learners, in such situation, what type of speaking do you speak? Formal. Okay. Whenever you are in the meeting, then formal. So we should involve our learners, both formal speaking and informal speaking. Okay. What's the next slide? Developing listening speaking skill, it is important to students to be able, আচ্ছা, to be able to, এই পিছন থেকে একজন পড়ুন তো, একে কামরুল সাহেব করবেন। আচ্ছা, তাহলে অন্য যে কোনো একজন পড়ুন না, মানে এখানে আপনাদের পড়াচ্ছি, এখানে আমি তো পড়তেছি, এখানে এটার কাজ হচ্ছে এটাই যে ইউ হ্যাভ টু ইনভলভ ইউর লার্নার্স ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন অ্যাজ মাচ অ্যাজ মেনি পসিবল, দেন ইউর লার্নিং প্রসেস উইল বি সাকসেসফুল। প্লিজ টু লিসেন কেয়ারফুলি, এটা প্রথম তাকে প্রি লিসনিং এটা বলে দিবেন, ইউ হ্যাভ টু লিসেন কেয়ারফুলি অ্যাজ ইট ইজ সিরিয়াস লিসেনিং। দেন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইন ডিফারেন্ট সিচুয়েশনস, দেন instructions. ওকে, নর্মাল ভলিউম অফ স্পিচ, এটাকে বুঝতে পারছেন? আমরা যখন ইউটিউবে যখন ভিডিওগুলো দেখি তখন এখানে প্লেব্যাক স্পিড একটা থাকে,
তো সাধারণত এটা যখন 100 থাকে তখন এটা থাকে অ্যাজ ইট ইজ এক্স্যাক্টলি। যখন 1.25 দেন তখন স্পিডটা বেড়ে যায়। আচ্ছা 1.5 দেন এটা স্পিডটা এত বেশি বেড়ে যায় তার বোঝাটা কঠিন হয়ে যায়। তো এই জন্য বাচ্চাদের জন্য আমরা যখন অনেক বেশি দ্রুত কথা বলে যাব, যেমন আমার একটা মানে মানে মোটামুটি একটা সফট কর্নার আছে যে আমি মনে করি একটু কিছু দ্রুত কথা বলতে অভ্যস্ত, কিন্তু এটা হয় কি একবারে যখন মানে আপনার 6-7 লেভেলের স্টুডেন্টের জন্য একটু কঠিন হয়ে যায়। তো দেন ইউ হ্যাভ টু মেনটেন দ্য নর্মাল স্পিড সো দ্যাট এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ ওয়েল। দেন who will express feelings emotion and express, এটা কারা এক্সপ্রেস করবে? Students. Okay, one thing we have to ensure that we have to ensure in the classroom situation students centered learning situation, not teacher centered learning situation. যেমন এখন আমরা এখানে লার্নিং অ্যান্ড ডুইং যদি আমরা করি তাহলে পার্টিসিপেটের মেথডটা এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। মূলত লার্নিংটা কাদের জন্য? স্টুডেন্টের জন্য। তো তাহলে স্টুডেন্টের জন্য স্টুডেন্ট দিয়ে যদি আমরা কাজ করতে পারেন দেন আলটিমেটলি দে ক্যান ডু অ্যান্ড দে ক্যান পারফর্ম। থ্যাংক ইউ শেখ শ্রীরাম। টিচিং স্পিকিং অ্যাক্টিভিটিস, এবার স্পিকিং অ্যাক্টিভিটিসগুলো জাস্ট একবার একটু দেখে নেন। ওখান থেকে পিছন থেকে আরেকজন বলবেন। আবদুল্লাহ, ইয়েস, থ্যাংক ইউ। Yes. Discussion, role play, simulation, remind message, information, Brainstorming, storytelling, interviews, group storytelling, reporting, picture narrating. বন্ধ করে দেন, একটু করে দেন, সাইলেন্ট করে দেন। আচ্ছা দেখেন তো এখানে ডিসকাশন বিষয়টা আমরা সবাই ভালো বুঝতে পারি। রোল প্লেটা কি? একজনে বলবেন হোয়াট ইজ দ্য রোল প্লে? রোল প্লেটা কি? ভূমিকা অভিনয়টা কি? রোল প্লে। সাপোজ ইফ ইউ আর প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, ইফ ইউ আর দ্য এডুকেশন মিনিস্টার অফ বাংলাদেশ, হোয়াট উইল ইউ ডু অর হোয়াট টাইপ অফ রিফরমেশন উইল ইউ অকার হিয়ার? আপনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে কী করবেন? এই যে দেখেন এটা হচ্ছে তাকে সেও একটা রোলে মানে প্লে করবে, মানে কাল্পনিক। মূলত এগুলো সবগুলো করতেছি কেন? ভাষাটাকে আমরা উই আর ইনভলভিং দ্যাম ইউজিং দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন অ্যাজ মাচ অ্যাজ পসিবল। যে আমরা ক্লাসরুমে ভাষার ব্যবহারটা শেখাচ্ছি তাদেরকে, যারা এই জন্য টিচার্স কথা বললে কম, স্টুডেন্টদের কথা বলতে দিতেও বেশি। আর উল্টো দিকে আমি এখানে কথা বলছি বেশি, কারণ আমার সময় হচ্ছে মাত্র 40 মিনিট। বুঝতে পেরেছেন? নাহলে আমি শুধু এটা বলি কমপ্লিট কাজটা আপনাদের থেকে আমি শুনতাম, সেক্ষেত্রে আমার পরিশ্রম কম হতো। আসলে টিচারদের পরিশ্রম কমে যায় যদি আপনি যে লার্নার্স দিক থেকে যদি অ্যাক্টিভিটি যদি লার্নার সেন্টার অর লার্নার্স ওরিয়েন্টেড ক্লাসরুম যদি আপনি এনশিওর করতে পারেন। আচ্ছা সিমুলেশন গেলো দেখলো রিমাইন্ড মিসিং ইনফরমেশান। আচ্ছা যখন কোনো একটা ইনফরমেশান সেটা মিসিং ইনফরমেশান সেটা দুই রকম হতে পারে। যেমন আপনি একটা সেন্টেন্স বললেন, সেখানে একটা গুরুত্বপূর্ণ শব্দ আপনি মিস করলেন ইচ্ছা করে বাচ্চা সেটা কী করলো? রিমাইন্ড করলো, সেটা বললো স্যার দিস আমি দেখছি অনেক টিচারে কী করে আপনার ইচ্ছে করে ভুল করে, স্যার এখানে ভুল হয়েছে। তার মানে টিচার বুঝে যে স্টুডেন্ট আর কি মাইন্ডফুল হিয়ার। ওকে, এরপর দেখেন যে ব্রেন স্টর্মিংটা কি একটু বলবেন? ব্রেন স্টর্মিংটা একটু বোঝানো দরকার। ইদানিংকালে ল্যাঙ্গুয়েজ টেকনিক অ্যাপ্রোচ মেথড এটা খুব বেশি আলোচনা হচ্ছে যে ব্রেন স্টর্মিংটা কী। হ্যাঁ ওইটাই তো, সেটা কীভাবে করবেন? ক্লাসরুম সিচুয়েশন সেটা করবেন কীভাবে? মানে অ্যাজ আ ক্লাসরুম ল্যাঙ্গুয়েজ টিচার অর এনি আদার সাবজেক্ট টিচার হাউ উইল ইউ ডু দ্যাট? সেটা কীভাবে করবেন? হ্যাঁ আমরা তাকে ছোটো মূলত ব্রেনটা এখানে দুটো জিনিস আছে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আর ব্রেন স্টর্মিং মধ্যে পার্থক্যটা একটু বুঝেন। ধরেন একটা ক্লাসরুম সিচুয়েশানে অ্যাজ আ টিচার ইউ আর রিমেন ইউ আর কিপিং ইউর সেলফ সাইলেন্ট। আপনি ধরেন একদম নীরব হয়ে আছেন, কিন্তু বাচ্চাদের ব্রেন কিন্তু আপনার ব্রেনে বসে নেই, বাচ্চারও ব্রেন বসে নেই। এটা হচ্ছে যে তার পার্সোনাল জব, ইন্ডিভিজুয়াল জব। এই ইন্ডিভিজুয়াল জবকে যখন আপনি একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে দিবেন, ওটা হচ্ছে ব্রেন স্টর্মিং। তখন আপনি ব্রেন স্টর্মিংটা কি? ব্রেন স্টর্মিংও কিন্তু ইন্ডিভিজুয়াল জব। আপনি ইন্ডিভিজুয়াল জবটা আপনি এতটুকু এভাবে নিশ্চিত করবেন যে যেটা একজনের পক্ষে একা বলা সম্ভব, আর যেটা একজনের পক্ষে করা সম্ভব না সেখানে ফেয়ার ওয়ার্কে যাবেন, দুজনে মিলে কাজ করবেন। ইন্টার ক্লাস ইউ ফেয়ার ইউ টু ফেয়ার এভাবে আপনি ফেয়ারে যাবেন। এরপরে গ্রুপে যাবেন, গ্রুপের সদস্য হচ্ছে কমপক্ষে 3 জন থেকে 7-8 জন হতে পারে, সেক্ষেত্রে আপনি গ্রুপে যাবেন। তাহলে আমরা ওই সবগুলোর মূল উদ্দেশ্যই চাই এটাই যে বাচ্চাদেরকে উই আর ইনভলভিং দেম। ওকে নেক্সট ইয়াতে যাই। আচ্ছা এখানে একটু আগে স্লাইডে একটা জিনিস আছে যাওয়া লাগবে। স্লাইডে একটা জিনিস আছে, সেটা হচ্ছে পিকচার ন্যারেটিং। এটা মূলত পিকচার রিডিং। টেক্সট বুকগুলোতে দেখবেন যে অনেকগুলো পিকচার আছে,
কিন্তু আমরা পিকচারগুলো পড়াই না, টোটালি পড়াই না। আমি দেখছি ম্যাক্সিমাম টিচার এটা মানে পড়ানোর কোনো টপিক মনে করে না, অথচ ইটস আ দে আর ভাইটাল এলিমেন্ট অফ টিচিং লার্নিং ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন। আপনি বড় ছবি একটা দেখলেন, তো ছবির সম্পর্কে ছেলেদেরকে বললেন, ছেলেরা বিভিন্ন রকমের তথ্য ইনফরমেশন দিবে, কিন্তু শুধু এটাই চিন্তা মানে ওদেরকে আপনি ইনভলভ করে দিবেন যে তারা টার্গেট ল্যাঙ্গুয়েজটা ইউজ করছে। আচ্ছা, এখানে একটা যে টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে টিচাররা, মানে ক্লাসরুম টিচাররা। ধরেন একটা বাচ্চা বললো যে হয় ডিড ইউ গো ইয়েস্টারডে, বাচ্চাটাকে বললো যে গতকাল কোথায় গেলা, তো বাচ্চা বলতে পারে না যে ইয়েস্টারডে আই ওয়েন্ট বলতে পারে নাই। ওয়েন্ট বলতে না পারার পরে এ ফলাশ ভাই দিছে ছেলেরা এক শট, এই এক শট খাবার পরে এ জীবনে সে আর ইংরেজি বলবে না, আর ওই টিচার জীবন ইংরেজি শিখাতে পারবে না। আরে ভাই, এখানে প্রধান কাজটা হচ্ছে আমার কমিউনিকেশান। আমি তো বুঝে গেছি সেই ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট, ইয়েস্টারডে আই ওয়েন্ট শহীদ মার্কেট বলে হচ্ছে ইয়েস্টারডে আই গো বলছে। তা আপনি তো সেটাই উপস্থিত কারেকশানও যাবেন না, আপনি উপস্থিত কারেকশানও করার দরকার নেই। আপনি তখন বলার সময় তখন আপনি এই কথাটা ছেলে ভুলে যাবে, আপনি নিজস্ব বলে যে বলেন যে ইয়েস্টারডে আই অলসো ওয়েন্ট টু শহীদ মার্কেট, ছেলে তখন আসতে বুঝতে পারছেন দিস নট গো ওয়েন্ট। তাহলে এগুলো ওই ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা মনে রাখবেন যে মিস্টেকটাও ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের একটা প্রসেস। এই জন্য মিস্টেকটাকে আপনি যদি কোনো রং অ্যাসপেক্ট মনে করে যদি আপনাকে নেগেটিভ রিমার্ক করেন, তাহলে কিন্তু বাচ্চা কিন্তু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট আগাতে পারবে না। ওকে, রিডিং স্পিকিং। এরপরে আমরা পরবর্তী একটা স্লাইড আমরা যাবো ইনশাল্লাহ। ওকে, মাই ডিয়ার অনারেবল টিচার্স, নাও আই এম গিভিং সাম হ্যান্ড আউট। This is unfortunate that I could not get what should I say necessary photocopy, but if you have to share with 7, 8 versus 1. Okay, I am giving it. Who will help me, please? Pranto, will you come, please? Assalamu alaikum. Sheikh ভালো আছেন? এই ফাঁকে ফাঁকে এই ইয়েটা একটা দাও, একটা ফাঁকে ফাঁকে একটা দাও, মানে প্রত্যেক ইয়ে থেকে একজনকে একটা মানে প্রতি রোতে একটা করে দাও। কাজ করছে না। আচ্ছা, তো সর্বশেষ আমরা যে লাইফ স্কিল নিয়ে একটু কথা বলবো, জীবন দক্ষতা। হ্যাঁ, ওইটা বলছি তো। ঠিক আছে, আমরা যে কয়জনকে যে কয়টা কপি মানে করতে পারলাম এক কষ্ট করে একটু দেখে নিন, এরপরে একজন আমাদের পড়ে শোনাবেন ইনশাল্লাহ। যে নাও উইল ডিসকাস অ্যাবাউট দ্য মেথড অ্যান্ড অ্যাপ্রোচ অ্যান্ড টেকনিক ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন। যে আপনাদের পদ্ধতিটা কি, কৌশলটা কি, আপনি কী পদ্ধতি অবলম্বন করবেন আর কী কৌশলে শিক্ষা দিবেন, এই পদ্ধতি আর কৌশলটা আমরা জাস্ট একটু বুঝে নেওয়ার চেষ্টা করবো। এখানে কয়েকটা আপনার প্রচলিত কিছু এবং খুব বেশি মানে ইউজ হয় এরকম কিছু পদ্ধতি এবং কৌশল এখানে আছে, কষ্ট করে একটু দেখে নেন। আচ্ছা, যাদের কাছে শীটটা আছে কষ্ট করে একটু হাত উঠাবেন প্লিজ। আচ্ছা, শাইখ যদি কিছু না মনে করেন যে তাহলে এই আমার কিবরিয়া শাইখকে যদি একটু পড়ে শুনেন প্লিজ। জীবন দক্ষতা ভিত্তিক শিক্ষা উপযোগী কয়েকটি শিক্ষণ শেখানোর পদ্ধতি ও কৌশল। জি, পদ্ধতি। আচ্ছা, জাস্ট শাইখ আমি মাঝখানে আপনাকে একটু ইন্টারাপ্ট করবো, তাহলে প্লিজ ডোন্ট টেক মি ইজ দ্য ম্যাটার অফ মাইন্ড। সেখানে হচ্ছে প্রথম উনি পদ্ধতিগুলো বলবেন, তারপর কৌশলগুলো বলবেন। তো আপনারা আমাদেরকে জাস্ট একটু বুঝতে হবে যে পদ্ধতি আর কৌশলের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা কি জাস্ট একটু আমরা বুঝে নেব। প্রথম পদ্ধতিগুলো পড়ে শোনান তো প্লিজ। প্রশ্নোত্তর ভিত্তিক আলোচনা, জি, অভিনয়, অংশগ্রহণমূলক পদ্ধতি, আলোচনা, লেকচারে, জি, প্ল্যানারি সেশন, প্রদর্শন, পর্যবেক্ষণ, প্রজেক্ট, বিতর্ক, অনুসন্ধানমূলক কাজ, গল্প বলা, কেস স্টাডি, দলীয় কাজ। এগুলো হচ্ছে আপনার পদ্ধতি। এবার কষ্ট করে আপনার কৌশলগুলো আরেকজন পড়ে শোনান প্লিজ, তাহলে সেখানে আপনার সূক্ষ্ম কিছু পার্থক্য নিজে বুঝতে পারবেন। ঠিক আছে, আরেকজন দাঁড়ান তো, আপনি দাঁড়ান। প্রস্তুতিমূলক প্রশ্ন, জি, পূর্ব জ্ঞান যাচাইমূলক প্রশ্ন, জীবন অভিজ্ঞতা ভিত্তিক প্রশ্ন, ভূমিকাভিনয়, একক কাজ, জোড়ায় কাজ, নীরব পাঠ, ব্রেইনস্টর্মিং, জি, মাইন্ড ম্যাপিং, পোস্ট বক্স, জার্নাল লেখা, এলিসিটেশন, জি,
এক্সপার্ট 6 জিক্স। আচ্ছা, এখানে আমরা যতটুকু বুঝতে পারলাম পদ্ধতি আর কৌশলের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। যদি শুধু এগুলো যদি শুধু একটু খেয়াল করেন আপনার এটা সহজে বুঝতে পারবেন। মূলত পদ্ধতি হচ্ছে জাস্ট কমপ্লিটলি রিলেটেড টু আ টিচার ওয়েন এভার হি ইজ গোয়িং টু টেক এনি প্রিপারেশন টু পারফর্ম ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন। একটা হচ্ছে মূলত প্রিপারেশন, মানে অ্যাজ আ টিচার ইউ শুড হ্যাভ নেসেসারি প্রিপারেশন টু পারফর্ম ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন, বাট ইন হুইচ ওয়ে ইউ আর পারফর্মিং ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন দিস ইজ অ্যাপ্রোচ, মানে কৌশল। আপনি মূলত যেই সিস্টেমটা মূলত ডেভেলপ করে বা যে সিস্টেমটা অবলম্বন করে আপনি পদ্ধতিটা যে সিস্টেমটা অবলম্বন করে আপনি লেসন প্ল্যানটা তৈরি করলেন। মূলত আমাদের পদ্ধতিটা যায় মূলত লেসন প্ল্যানের সাথে আপনার একটা পাঠ পরিকল্পনা তৈরি করবেন। পাঠ পরিকল্পনা মানে এরকম লম্বা 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 লিখে এগুলো করতে সেটা না, কমপক্ষে এতটুকু পাঠ পরিকল্পনা থাকবে, সেখানে টাইম ম্যানেজমেন্ট থাকবে, এরপর হচ্ছে লার্নার্স ম্যানেজমেন্ট থাকবে, এরপর হচ্ছে লার্নিং ম্যানেজমেন্ট থাকবে, তিনটে জিনিস এখানে আপনার থাকবে। তো এখন কথা হচ্ছে ধরেন যে জিনিসটা একেবারে থিন এলিমেন্ট, খুব সামান্য, যেটা 1-2 মিনিটের কাজ, আপনার যদি সেখানে 5 মিনিট নিয়ে ফেলেন, তাহলে যেটা একেবারে ভাইটাল এলিমেন্ট অথবা মেইন এলিমেন্ট, যেটা কোর এলিমেন্ট, সেখানে কিন্তু আমরা সময় দিতে পারলেন না। তার মানে আমাদের সমস্যাটা হয়েছে কোথাও আমি টাইম ম্যানেজমেন্টটা ঠিকমতো করতে পারলাম না। তাহলে এই সমস্যাটা মানে না হওয়ার জন্য আপনার যে একটা প্রিপারেশন নেবেন, ওই প্রিপারেশনটা হচ্ছে মূলত পদ্ধতি আর মূলত কৌশল। আর কৌশল হচ্ছে আপনার টিচিং সিস্টেম ইন হুইচ ইউ আর টিচিং ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন। আপনি ক্লাসরুম সিচুয়েশনে কীভাবে শেখাচ্ছেন ওটা হচ্ছে মূলত কৌশল। এখানে মনে রাখতে হবে, এটা একটু পড়ে শুনুন তো, এরপরে দেখেন এখানে মনে রাখতে হবে জি। একটি পাঠে একাধিক পদ্ধতি ব্যবহৃত হতে পারে। হ্যাঁ। একটি পদ্ধতিতে একাধিক কৌশল ব্যবহৃত হতে পারে। তার মানে কি বোঝা গেল যে একটি পাঠে একাধিক পদ্ধতি ব্যবহৃত হতে পারে, আবার একটি পদ্ধতিতে একাধিক কৌশল হতে পারে। তাহলে সেটা হলে আলটিমেটলি এটাই প্রমাণ করলো যে টিচার ইজ দ্য বেস্ট মেথড, যে শিক্ষক নিজে হলো সেরা পদ্ধতি। এখন কথা হচ্ছে এটা হচ্ছে সবগুলো কেতাবি, কিন্তু আপনি যে পদ্ধতিতে বাচ্চাদেরকে সহজে সার্বিকভাবে সার্থকভাবে শেখাচ্ছেন সেই পদ্ধতিটা এবং টেকনিক হলেন টিচার ইউ সেলফ ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন, আপনি। এরপর আসেন জীবন দক্ষতা পাঠ উপস্থাপনা ব্যবহৃত কয়েকটি শিক্ষা উপকরণ। জাস্ট এই শিক্ষা উপকরণগুলো শেষ করে আমাদের ক্লাস সাইকে এসে গেছেন, আমরা একেবারে শেষের দিকে এসে গেছি। তো এগুলো যদি একটু আরেকজন পড়েন প্লিজ। আমরা এটা মূলত এখানে বলছি যে আমরা মূলত উই ইনভলভ আওয়ার লার্নার্স ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন সো দ্যাট দে ক্যান পারফর্ম। যে আমরা যত বেশি বাচ্চাদেরকে আমরা সংশ্লিষ্ট করার চেষ্টা করব, পাঠে যুক্ত করার চেষ্টা করব। জীবন দক্ষতা ভিত্তিক পাঠ উপস্থাপনে ব্যবহৃত কয়েকটি শিক্ষা উপকরণ। প্লিজ একজন প্লিজ পড়ে শুনুন। মাল্টিমিডিয়া, বি আ লিটল বিট লাউডার, আর একটু জোরে পড়েন। যে মাল্টিমিডিয়া, ওভারহেড প্রজেক্টর, জি, হোয়াইটবোর্ড, ব্ল্যাকবোর্ড, হ্যাঁ, বাস্তব উপকরণ, মডেল, ডকুমেন্টারি, ছবি, লেজার পয়েন্টার, মানচিত্র, বুলেটিন বোর্ড, ডিআইপি কার্ড, ফ্ল্যাশ কার্ড, ফ্লিপ চার্ট, পোস্টার পেপার, মার্কার। এই উপকরণগুলোর সাথে আমরা কি পরিচিত না? পরিচিত। তাহলে লেখার এখানে নিয়ে আসার অর্থ হচ্ছে এটাই যে যাতে করে আমরা সাকসেসফুলি ইন দ্য ক্লাসরুম সিচুয়েশন আমরা ব্যবহার করতে পারি, এবং ওটা খেয়াল রাখবেন। যেমন দেখা গেল হোয়াইট বোর্ড আছে, শুধুমাত্র গণিতের টিচার, মাঝে মধ্যে আপনার বিজ্ঞানের টিচার, মাঝে মধ্যে ইংরেজি টিচার ছাড়া আর কেউ দেখা যায় টোটাল আপনার হোয়াইট বোর্ড টোটাল ব্যবহার করেন না। আপনার এই যে প্রজেক্টের ডিসপ্লে তো সবাই করতে পারেন। যদি আপনি যদি তার আগে স্লাইডগুলো বানিয়ে নেন তাহলে আপনার কাজটা সহজ হয়ে যাবে এবং ছাত্রদের কাছে হবে মানে অ্যাট্রাকটিভ হবে এবং তাদেরকে তো শিখতে কিন্তু সহজ হবে। তাহলে আমরা এই মাল্টিমিডিয়া তারপর আপনার হচ্ছে ওভারহেড প্রজেক্টর, হোয়াইট বোর্ড, এখানে যেসব প্রতিষ্ঠান আছে আমরা এগুলো ভালোভাবে ব্যবহার করবো, আর যেসব প্রতিষ্ঠানে এগুলো নাই আমরা ভালোভাবে এগুলো মূলত নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে ইনশাআল্লাহ অনুরোধ করবো। জি জি, থ্যাংক ইউ সো মাচ। সময় আর দেওয়া যাবে? হ্যাঁ, টাইম কি? হ্যাঁ, শেষ টাইম কি শেষ হয়েছে না? আচ্ছা, okay, my dear honorable participants, one thing I would like to say that actually you yourself is the best method in the classroom situation. Actually lecture method is not the ultimate success for better successful, but for better success in the classroom situation what will you do? This is the ultimate and supreme. Hopefully inshallah you will do better in the classroom situation and everybody will be a very good and successful teacher. Thank you so much. Assalamu alaikum warahmatullah.